ডক্টর মরিস বুখাইলি বড় ডক্টর, বড় গবেষক, বড় ডাক্তার। মিশরের জমিনে ৩৫০০ বছর পরে যখন ফিরাউনের লাশটা পাওয়া গেল, কার লাশ? ফিরাউনের লাশটা পাওয়া গেল। অক্ষত অবস্থায় যখন ওই ফিরাউনের লাশটা উঠানো হলো, ডাক্তাররা দেখে, বৈজ্ঞানিকরা দেখে, দার্শনিকরা দেখে ফিরাউনের শরীরে কোনো মমি করা ছিল না। শরীরটা যেমন ছিল তেমনই আছে। একটা মাছ, একটা পোকা মাছি মাটিতেও কোনোখান থেকে কোনো অংশ খেয়ে ফেলে নাই। ওই সময় মিশরের বাদশা চিন্তা করলেন যে ফিরাউনের শরীর তো মমি করা ছিল না, মমি তো সেই দিন আসছে, মমির মেডিসিন তৈরি হয়েছে এই তো সেই দিন। ৩৫০০ বছর আগে যে নীল নদের মধ্যে ফিরাউনকে তলানো হয়েছে, চুবানো হয়েছে, সেই ফিরাউনকে কোনো মাছে খায়নি, কোনো পোকায় খায়নি, মাটিতে খায়নি, পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই, অক্ষত থাকলো, কিভাবে সম্ভব? ওই সময় এক দল ডাক্তারকে দাওয়াত দিয়া নিয়ে আসলেন, একটা বোট বসাইলেন, বোট বসায়া বললেন, দেখো না এই ফিরাউনের শরীরে কি এমন মেডিসিন দেওয়া আছে যে ৩৫০০ বছর পানির নিচে থাকার পরেও পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই, পোকায় খায় নাই, মাছে খায় নাই, কি এমন মেডিসিন তার শরীরে আছে? ডাক্তারগুলো যখন বোর্ড বসাইলেন, এই বোর্ডের সমস্ত ডাক্তারদের মধ্যে একজন ছিল মুসলমান, আর সব ইহুদি আর খ্রিস্টান। কয়জন মুসলমান? একজন মুসলমান ডাক্তার, আর সব ইহুদি আর খ্রিস্টান। মরিস বুখাইলি বলেন, আমি খ্রিস্টান, আমি ওই সময়ের সব থেকে বড় ডাক্তার, আমার মতো ডাক্তার আর একজনও নাই, আমি সমস্ত ডাক্তারদের লিডার। গবেষণা শুরু করলাম, কিন্তু কোনো গবেষণায় ফল পাচ্ছি না। তবে মুসলমান ডাক্তার আমাকে একটু কুলু দিল, বলে আল্লাহ তাআলা ১৪০০ বছর পরে কোরআনে কারিমের মধ্যে জানায়া দিয়েছেন। ৩৫০০ বছর পরে কোরআনের মধ্যে এই ফিরাউনের রক্ষণাবেক্ষণের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। মরিস বুখাইলি বলেন, এটা কিভাবে সম্ভব যে ফিরাউনকে ৩৫০০ বছর পরে নীলনদ থেকে উঠানো হলো, সেই ফিরাউনের ঘটনা, তার জীবন বৃত্তান্ত কোরআনের মধ্যে থাকতে পারে? এটা কেমন? এটা আমার দেখতে হবে। মরিস বুখাইলি বলেন, আমি ফিরাউনের লাশের গবেষণা বন্ধ করে দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। ওখানে আমি কোরআনের গবেষণা করতেছি। কোরআন গবেষণা করতে গিয়ে দেখলাম, হ্যাঁ, এ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরাউনের জন্ম বৃত্তান্ত, তার জীবদ্দশায় জীবন, পুরো জীবনীটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে দিয়েছে। তখন আর আমার বুঝতে বাকি রইল না, পৃথিবীর জমিনে সত্যি যদি কোনো ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম। আমার বুঝতে বাকি থাকলো না, পৃথিবীতে যদি সত্যি কোনো সত্য কিতাব থাকে, বিশুদ্ধ কিতাব থাকে, নির্ভুল মহাগ্রন্থ থাকে, সেটার নাম কোরআন, আর কোনো গ্রন্থ হতে পারে না। মরিস বুখাইলি বলেন, আমি আর দেরি করলাম না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভারতের জমিনের শিবশঙ্কর স্বরূপজি, ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, তিনি সাধারণ কোনো মানুষ নন। বলে 10টা ভাষার উপরে পাণ্ডিত্য নিয়েছেন, 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, ডক্টরেট করেছেন। তিনি গয়া, কাশী, বৃন্দাবন সহ ভারতের জমিনের 7টা তীর্থস্থানের পুরোহিত, পণ্ডিত, ব্রাহ্মণ, যাকে ভারতের হিন্দুরা ভগবান বলে ডাকত। শুনছেন না এই ঘটনা? ডক্টর শিবশঙ্কর স্বরূপজি বলে, মুসলমানের কোরআন তো দূরের কথা, আরে মুসলমানের কালেমাই ভুল। কোথায় ভুল? কোথায়? কোরআন তো দূরের কথা, মুসলমানের কালেমাই ভুল। কালেমার গবেষণা করতে শুরু করলেন। গবেষণা করতে গিয়ে এক পর্যায়ে রাত্রেবেলা স্বপ্নে দেখতেছেন, সাদা কাপড় পরিহিত এক আল্লাহর গোলাম এসে বলতেছে, ও শিবশঙ্কর স্বরূপজি, নাজাত যদি পেতে চাও, সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে চাও, তো এই পথে আসো। কোন পথে? এই পথে আসো, কালেমার পথে আসো। কালেমা ছাড়া তুমি নাজাত পেতে পারো না, কালেমা ছাড়া তুমি নাজাত পেতে পারো না, কালেমা ছাড়া তুমি সত্য পেতে পারো না, কালেমা ছাড়া তুমি সঠিক রাস্তায় চলতে পারো না, কালেমা ছাড়া তুমি জান্নাত পেতে পারো না।
স্বপ্নে দেখলেন। এই স্বপ্নটা বলার জন্য দরজা খুলে বিবির কাছে যাইতেছেন। বিবিকে বলবেন যে বিবি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটার মানে তো বুঝলাম না। ওদিক থেকে দরজা কেবল খুলছে, বিবিও দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে বিবি কই যাও? বলে আপনার কাছে। বলে কেন? বলে একটা স্বপ্ন দেখছি, আপনাকে বলতে চাই। শিবশঙ্কর স্বরূপজি বলে আমিও তো তোমার কাছে একটা স্বপ্নের ঘটনাই বলতে চাইতেছি। বলে বলেন না। এই দুইজনের মধ্যে একজন বলতেছে আপনি বলেন, একজন বলতেছে তুমি বলো, একজন বলতেছে আপনি বলেন, একজন বলতেছে তুমি বলো। এর মধ্যে মেয়ে দরজা খুলে বের হয়ে আসছে। মেয়ে এসে কয় বাবা কি ব্যাপার, কি বলা বলি? বলে একটা স্বপ্ন দেখছি। বলে আমিও তো একটা স্বপ্ন দেখছি, আমিও তো বলার জন্য আপনাদের কাছে যাইতেছি। তিনজনের স্বপ্ন একই সময়ে। বলতেছে মা তুমি বলো। বলে না বাবা আপনি বলেন। শিবশঙ্কর স্বরূপজি বলতেছে স্বপ্নের মধ্যে দেখলাম সাদা কাপড় পরিহিত এক আল্লাহর গোলাম এসে বলতেছে ও শিবশঙ্কর স্বরূপ, তুমি যদি নাজাত পেতে চাও, সিরাতাল মুস্তাকিমে চলতে চাও, তুমি যদি স্বর্গ পেতে চাও তো কালেমা পড়ো, কালেমার পথে আসো। কালেমা ছাড়া নাজাত নাই, কালেমা ছাড়া স্বর্গ নাই, কালেমা ছাড়া সিরাতাল মুস্তাকিমের পথ হতে পারে না। যদি তুমি সিরাতাল মুস্তাকিমের পথ পেতে চাও, স্বর্গে যেতে চাও তো কালেমা পড়ো, কালেমার পথে আসো। বিবি বলে স্বামী এই স্বপ্ন তো আমিও দেখছি। মেয়ে বলে বাবা স্বপ্ন তো আমিও দেখছি, একই স্বপ্ন। বলে একই সময়ে একই স্বপ্ন তিনজন মানুষ দেখতে পারে না। নিঃসন্দেহে এই স্বপ্নটা সত্যি। যদি আমাদের নাজাত পেতে হয়, স্বর্গ পাইতে হয়, সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তা পেতে হয় তো কালেমা পড়া ছাড়া আর কোনো উপায় নাই। চলো আর দেরি করতে চাই না। তিনজন মিলা হুজুরের কাছে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হাজিরিন, আমি নিজের কথা বলছি। এতক্ষণ পর্যন্ত বড় বড় দার্শনিক পণ্ডিত পুরোহিতদের কথা বলেছি। সমস্ত বড় বড় দার্শনিক পণ্ডিত পুরোহিতরা কোরআনের ভুল বের করতে যাইয়া, কালেমার ভুল বের করতে যাইয়া দলে 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 মুসলমান হতে বাধ্য হয়েছে। যারাই কোরআনের ভুল বের করতে গেছে, কালেমার ভুল বের করতে গেছে, তারাই দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, যখন পাণ্ডিত্য অর্জন করার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম, ডক্টরেট করব, ডিগ্রি নিব, বাবার কাছে বলি বাবা আমাদের ধর্মটা কত ভালো, আমরা ভগবানরে দেইখা দেইখা সিজদা করি। মুসলমান কত বড় মূর্খ, তারা ভগবান দেখে না কিন্তু না দেখে সিজদা করে। বাবা কয় সঠিক কথা, দোষ সত্য কথা। গবেষণা করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখলাম ধর্মের মধ্যে পাওয়া যায় রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে আমি একখানা মন্ত্র দেখলাম। মন্ত্রের ব্যাখ্যা করার জন্য বাবার কাছে গেলাম, বাবারে ডাক দে, কই বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র আছে, এই মন্ত্রখানার ব্যাখ্যা কি হবে আমাকে একটু কি বলবেন? বলে কি মন্ত্র? বললাম বাবা এই রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে লেখা হলো কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশু সর্বনাম যুগে। বাবা কয় অর্থ কি বল? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিছেন। বাবা কয় সত্য কথা? বললাম না মানি না। বলে কেন? বললাম বাবা সত্য হতে পারে না। বলে কেমন? বললাম বাবা সত্য হতে পারে না। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে মানুষের মঙ্গলের জন্য যখন নিজে সৃষ্টি হইয়া পূর্ব আকাশের সূর্য হইয়া ঝুলে গেলেন, ওই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে? বাবা কয় কেন শ্রীকৃষ্ণ? বললাম না হতে পারে না। কেন? বললাম বাবা
শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি, সৃষ্টি হওয়ার কারণে স্রষ্টার সব ক্ষমতা শেষ। এইবার এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা বলে কি বোঝাতে চাও? আমি বললাম বাবা, স্রষ্টা যখন সৃষ্টি হলেন, এই সৃষ্টি নামক সূর্য দেবতাকে যিনি প্রত্যেক দিন পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবান, তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা কয় খোকা কি বোঝাতে চাও? বললাম বাবা, সৃষ্টিকর্তা তিনি আল্লাহ, যিনি এই সূর্য দেবতাকে নিয়ন্ত্রণ করেন, যার নিয়ন্ত্রণাধীন এই সূর্য দেবতা চলে। বাবা কয় ও খোকা বোঝো না কেন? আরে যেই আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ। ভগবানের শরীক আছে, আল্লাহর নাই। বলে কেমন কেমন? বললাম বাবা, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, কৃষ্ণের রাধা আছে, বিষ্ণুর সরস্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। অতএব তারা কেউ একক নয়, তাদের শরীক আছে, তারা কেউ স্রষ্টা নয়। স্রষ্টা তো তিনি, যার শরীক নাই। বলে কেমন? বলে একমেবা দ্বিতীয়ম। বলে স্রষ্টা হলো এক, অদ্বিতীয়, একময় এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। বলে একম ব্রহ্ম দ্বৈত নাস্তি নৈনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা খান না, ঘুমান না, স্ত্রী নাই, সন্তান নাই, জন্ম দেয় নাই, জন্মগ্রহণও তিনি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, হে নবী জানায়া দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি খাইও না, ঘুমাইও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম আমি দেই নাই, জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই। বাবাই কয় বাবা কি বুঝাইতে চাও? বললাম বাবা বুঝাইতে চাই না, জানতে চাই। বলে কি জানতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব সব জায়গায় পাওয়া যায়। ভগবান এমন এক সত্তা যার অস্তিত্ব কোনো জায়গায় নাই। বলে কেমন? বললাম বাবা আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বলে কেন? বললাম বাবা আপনি কেন? আল্লাহ এমন এক সত্তা যার অস্তিত্ব সব জায়গায়। বলে কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহর নূর পাবে। কিন্তু ভগবান, বলে ভগবানও তো এমন সর্বত্র বিরাজমান, সব জায়গায় ভগবান। বললাম বাবা মেনে নিলাম, কিন্তু না না, আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। বলে কেমন? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান লিখতে কয় শব্দের প্রয়োজন? বললাম 4। বাবাই কয় বাবা শাব্দিক অর্থে আল্লাহ লিখতো 4, ভগবান লিখতেও 4, শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। বললাম বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক হতে পারে, 4 হরফে আল্লাহর অস্তিত্ব আছে, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা আল্লাহ 4টা হরফের মধ্যে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়। বলে 4টা হরফ যদি আলাদা আলাদা করে দেওয়া হয়, 4 হরফে আল্লাহর অস্তিত্ব মিলে, 4 হরফের মধ্যে ভগবানের অস্তিত্ব মেলে না। বলে কেমন? বললাম বাবা ভগবানের ব বাদ দিয়া দেন, তাকে কি বলে? গবান। বলে গবান শব্দের অর্থ কি? বলে গোবর। বললাম বাবা বলেন না গোবর পাক না খানা পাক, পবিত্র না অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল।
বাবা কয় বাবা তোর আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ লাম লাম হা, আলিফ যদি বাদ দেয়া দেও থাকে কি বলে লাম লাম হা। বলে আল্লাহরে কোথায় পাইবা? বলে আল্লাহ এই তিন হরফে আল্লাহ। বলে কোথায়? বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আল্লাহ কিন্তু আছে। বললাম বাবা গবানের গবাদ দেন তাকে কি বলে? বান। বলে বান শব্দের অর্থ বলেন? বলে বান শব্দের অর্থ দুইটা, এক নম্বরে বন্যা, দুই নম্বরে গাভীরোলান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীরোলান। বাবা কয় আল্লাহও থাকবে না। বলে কেমন? বলে লামবাদ্দাও থাকে কি বলে লামহা। বলে এইবার আল্লাহরে কেমনে দেখাবা? বললাম আল্লাহ লামহার ভিতরে আল্লাহ। বলে কোথায়? বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? এরে গোলাম বাবারে ডাক দে কই বাবা পান থেকে ববাদ দেন থাকে কি বলে ন। বলে ন শব্দের ব্যাখ্যা করেন বলে দুইটা, এক নম্বর গণনার সময় আমরা গুনি 5 6 7 8 9 10, এক নম্বরে 9, দুই নম্বরে নাই, তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে বাবা লাভায় না আল্লাহ নাই। বলে কেমন? বলে লামা আছে তো। বলে হ্যাঁ। লাম বাদ দাও থাকে কি বলে হ্যাঁ। বলে হাতে আল্লাহরে কেমনে দেখাবা? বলে হার ভিতরে আল্লাহ। বলে কোথায়? বলে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে নাকি নাই? আছে না নাই? আছে না নাই? বাবারে কই বাবা। বাবা ডাক দেয়া বলে কি বুঝাইতে চাও? বললাম বাবা পৃথিবীর জমিনে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। সমস্ত ধর্মগ্রন্থগুলো গবেষণা কইরা দেখলাম দুনিয়ার জমিনে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলামকে সম্মান করে না। এমন কোন ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলামকে সম্মান করে না। বলে কেমন? বলে পৃথিবীর জমিনে বড় বড় 4খানা কিতাব, এক নম্বরে তাওরাত, 2 নম্বর জবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে কোরআন। ঠিক কিনা? এই 4টা বড় বড় কিতাব। এই 4 কিতাবের প্রথম নম্বর কিতাব তাওরাত। আপনি তাওরাত খুলে দেখবেন তাওরাতের মধ্যে বলা হলো ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি জবুর খুলে দেখেন জবুর বলতেছে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। আপনি বাইবেল ইনজিল নামক বাইবেল খুলে দেখেন ইনজিল বলছে বাইবেল বলছে ইসলাম ইজ দা বেস্ট। ইসলামই হলো সত্য, ইসলাম হলো পবিত্র, ইসলামের মতো আর কোনো ভালো জীবন বিধান নাই। আপনি কোরআন খুলে দেখেন কোরআনের মধ্যে বলা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম। ঠিক কি না? বললাম বাবা আপনি বেদ খোলেন, বেদটা খুলবেন, বেদের শুরু থেকে 1 নম্বর থেকে 25 নম্বর মন্ত্র আপনি মিলান। বলে কি আছে মন্ত্রের মধ্যে? বলে 1 নম্বর মন্ত্র লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামুন নবিয়্যা, লা ইলাহা ইল্লাল্লাহ শীশান নবিয়্যা, লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিসান নবিয়্যা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। বলে 25টা মন্ত্র আছে। এই 25টা মন্ত্র সম্পর্কে শ্লোক সম্পর্কে আপনার কি ধারণা? বলে এটা সাধারণ শ্লোক। বলি না না সাধারণ কোনো শ্লোক হতে পারে না। আমি মুসলমানদের কোরআন পড়া দেখছি। মুসলমানদের কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম নিয়ে আসছেন। 25 জন নবী আল্লাহর প্রিয় নবী। বলে এই 25 জন নবীর নামে 25 জন নবীরে 25টা কালেমা দিয়েছেন। এই 25টা কালেমা বেদের 1 থেকে 25 নম্বর মন্ত্র 25 নম্বর শ্লোকে পাওয়া যায়। বলে 26 নম্বর মন্ত্রটা ধরেন। বলে কি আছে এতে? বলে ইদাং ইসলানাং ওয়াসাং ইল্লাল্লাহ। বলে মানে কি? বললাম ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম, ওয়াসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম। বাবাকে কি বুঝাইতে চাও? আমাকে এখনো বুঝেননি, আর কেমনে বুঝাবো?
বাবাই কয় বুঝি না। বললাম বাবা আমাকে একটা দলিল দেন তো। বলে কি দলিল? বাবারে ডাক দেখো বাবা বলেন তো 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, কোথায় কোন কিতাবে কোন গ্রন্থে কোন আয়াতে কোন মন্ত্রে কোন অধ্যায় আছে তার কি প্রমাণ? বলে আমার জানা নাই। বলে আমার একটা মন্ত্র জানা আছে, বলে যাইতে চাই। বলে কি মন্ত্র? বললাম বাবা না তস্য প্রতিমা আসতে। বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা বলতেছেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের অস্তিত্ব কোথায়? এই যে গেছে না গতকালকে 33 কোটি দেবতার একটা। বলে কি? বলে বৈশাখী দেবতা। পহেলা বৈশাখের আগের দিনে গেছে চৈত্র সংক্রান্তি, মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল হিন্দুদের 33 কোটি দেবতার একটা। কিন্তু মুসলমানরা পালন করছে কি? করে না। রমনার বটমূলে মঙ্গল শোভাযাত্রা বার করছে না পহেলা বৈশাখের আগের দিনে? করছেনি? আমরা বাঙালি সংস্কৃতির নামে হিন্দুদের মূর্তির পূজা করতেছি, এতে সন্দেহ নাই, এতে সন্দেহ নাই। আমাদেরকে বাঙালি সংস্কৃতি শিখাইতেছে। বলে বাঙালি সংস্কৃতি কি? বলে পহেলা নববর্ষ পালন করো, মঙ্গল শোভাযাত্রা পালন করো, পহেলা নববর্ষের দিনে পান্তার ইলিশ খাও। কি কি কি? ওই ওদের বৈশাখী দেবতা সকালবেলা পান্তা আর ইলিশ খাইতেন, পছন্দ করতেন। এই জন্য হিন্দুরা খায়। হিন্দুরা খায় কি? বাঙালি সংস্কৃতির নামে হিন্দুরা মুসলমানদেরকেও খায়। কথা কন? কোন মুসলমান পহেলা নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না। যদি কোন মুসলমান পালন করে বুঝবেন তার জন্মের মধ্যে ভুল আছে। কথা কন? এরে গোলাম বাবারে ডাক দিয়ে কই বাবা এখানেই শেষ না। আপনি সত্যিকারের হিন্দু দাবি করেন? বলে হা। আপনি সত্যিকারের হিন্দু হতে চান? বলে হা। বলে সত্যিকারের হিন্দু যদি হতে চান উত্তরায়ণ বেদ খোলেন। উত্তরায়ণ বেদের মধ্যে মন্ত্রখানা আছে, লা ইলাহা ওয়াতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। এই মন্ত্রের ব্যাখ্যাটা করেন। বলে কি আছে মন্ত্রে? বললাম ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি 10টা ভাষার উপরে পণ্ডিত, 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় একটা কিতাব লিখেছেন, কল্কি অবতার নামক কিতাবের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করছেন। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় জানায়া দেয়, ও দুনিয়ার হিন্দু মানুষ, যদি সত্যিকারের হিন্দু হতে চাও 2টা গুণ অর্জন করো। 1 নম্বর লা ইলাহা ওয়াতি পাপম ইল ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে চাও, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়ে নাও। কি পড়ো? 1 নম্বরে কি পড়ো? কালেমা পড়ো। 2 নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ। যদি সত্যিকারের হিন্দু হতে চাও, মৃত্যুর পরে স্বর্গে যেতে চাও, বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে কোনোদিন ক্ষুধা লাগবে না, যেই স্বর্গে গেলে পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল সেটা খেতে কেউ বাধা দেবে না, যেই স্বর্গে গেলে বয়স তোমার বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে তুমি কোনোদিন মারা যাবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমাকে বের হয়ে আসতে হবে না, যেই স্বর্গে গেলে তোমাকে 18 লক্ষ বছর 18 লক্ষ জন্মের পরিবর্তন ঘটাতে হবে না। ওই স্বর্গে যদি যেতে চাও, বলে জন্ম বৈকুণ্ঠ অপরিণতিত জপি নাম মুহাম্মদ। মৃত্যুর পরে যদি স্বর্গে যেতে চাও, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা গুণ অর্জন করলে তুমি কি হিন্দু? তুমি কি হিন্দু? আর যদি না করো তুমি কি হিন্দু হও? তুমি হিন্দুও না।
তোমার কোনো জন্ম পরিচয় নেই, তোমার কোনো জাতি পরিচয় নেই, তোমার কোনো গোষ্ঠী পরিচয় নেই, তোমার কোনো ধর্ম পরিচয় নেই, তোমার কোনো বর্ণ পরিচয় নেই। দুইটা জিনিস যদি তুমি না মানো। এখন বলেন তো, এই যে বলে যাই, বলতেছি, তারা শুনতেছে, আমারে তো মনে মনে গাইলাইতেছে, গাইলে বলে যাওয়ার দরকার, বলে গেলাম। মানার দরকার তাদের, মানলে ভালো, না মানলে আরো ভালো। কি মানার দরকার, মানলে ভালো, না মানলে আরো ভালো। যেন হাসরের ময়দানে রব্বানা আরিনাল্লাহ দাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, মামলা না করে। হাসরের ময়দানে কি না করে? মামলা না করে। মামলা করেও যেন কাজ না হয়, এজন্য বলে গেলাম মানলে ভালো, না মানলে আরো ভালো। কি ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যারাই কোরআনের ভুল বের করতে গেছে, কালেমার ভুল বের করতে গেছে, তাদের কালেমার কোরআনের ভুল না পাইয়া নিজের ভুলগুলো ধরা পইরা পইরা নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরে গোলাম, কোরআনটা কিন্তু সত্য। কোরআনের মধ্যে জান্নাত আর জাহান্নামের বয়ান আছে, এটাও কিন্তু সত্য। কোরআনের মধ্যে কবরের আযাব হবে, এটা বয়ান আছে, এটা সত্য না মিথ্যা বলো? বলে এটাও কিন্তু সত্য। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ঈমান নিয়া যদি কবরে যাও, ওই কবর হবে জান্নাতের টুকরা বাগান। আর গুনাহ নিয়া যদি ওই অন্ধকার কবরে যাও, কবর হবে জাহান্নামের গর্ত। বলে একটা নয়, দুইটা নয়, ওরে বান্দা 70 থেকে 99টা সাপ এসে হাজির হবে। এ বান্দা, ওই কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভর্তি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও কবরের মাটি, ওই নাফরমান বেঈমানটাকে বুঝাও আমি আল্লাহর আযাব, আমার শাস্তি, আমার শাস্তি, আমার আযাব কেমন। ওই বেঈমানটারে বুঝাইয়া দাও। দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে, আমার নবী দেখায়া দেয়, এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। এরে বান্দা, সহ্য করতে পারবি না। এজন্য আজকে তওবা কর। আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, আয় রব্বে কারীম, আয় রব্বে কারীম, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তওবা করেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধেও ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।